হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান সোলার প্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আমি অভিজিৎ সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা ইউটিএল এর একটা অফ গ্রিড সোলার ইনভার্টার সম্পর্কে আপনাদের বলবো এবং ইউটিএল এর অফ গ্রিড যে সোলার ইনভার্টারটা আছে সেটা টোটাল ডিটেলস ডিসক্রাইব করব আপনাদের সামনে। তো আপনারা এই যে ইনভার্টারটা দেখতে পাচ্ছেন এটার সঙ্গে আপনারা অনেকেই পরিচিত, আগে আপনারা দেখেছেন। এটা ইউটিএল এর 3 kVA একটা অফ গ্রিড সোলার ইনভার্টার। সামনে ডিসপ্লেটা একটা মাল্টি কালার ডিসপ্লে, এটা অনেকটাই বড়। সামনে বেশ কিছু সুইচ রয়েছে, এই সুইচগুলোর ফাংশন আমি বলে দেবো। তার আগে ঘুরিয়ে একবার টোটাল বডিটা দেখিয়ে দিই। দেখুন এটার পেছনে 3টে পাখা রয়েছে। এই 3টে পাখা হচ্ছে মানে যেটাকে বলা হয় কুলিং পাখা। তো এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে এই ভিডিওটায়। তো আমি আপনাদের প্রথমে এই ইনভার্টার সম্পর্কে কয়েকটি কথা বলবো। তো আগে আমি এই ইনভার্টারটার ডিটেলসটা আপনাদের বলে দিই। এখানে আপনারা যে ইউটিএল এর 3 kVA অফগ্রিড সোলার ইনভার্টারটা দেখছেন, এটার লোড ক্যাপাসিটি হচ্ছে অনেকেরই আমাদের প্রশ্ন করেন যে 3 kVA মানে কি 3 কিলোওয়াট। আসলে সেটা নয়, 3 kVA মানে হচ্ছে 3000 VA, আর 3000 VA মানে হচ্ছে 2.4 কিলোওয়াট তার ক্যাপাসিটি। অর্থাৎ যদি বলতে হয় এই মেশিনটার সর্বোচ্চ লোড ক্যাপাসিটি কিন্তু 2.4 কিলোওয়াট বা 2400 ওয়াট লোড সর্বোচ্চ এই মেশিনটায় নিতে পারবে। এইবার এটাতে প্যানেল সাপোর্ট করবে, মোটামুটি 3500 প্যানেল এটাতে সাপোর্ট করে। কিন্তু আমরা যখন এইটা প্যাকেজের সঙ্গে দেই, এটা যেহেতু 2.4 কিলোওয়াট বা 2400 ওয়াট সাপোর্ট করে, লোড সাপোর্ট করে, সেই জন্য আমরা এটাতে 2400 ওয়াট সোলার প্যানেল দিয়ে দিই। অর্থাৎ এই মুহূর্তে আমরা প্যাকেজের মধ্যে 600 ওয়াটের 4টে সোলার প্যানেল দিয়ে আমরা এই প্যাকেজটা কমপ্লিট করেছি। আর এটাতে আমরা যে ব্যাটারিগুলো দিই বা আপনারা যখন এটাতে ব্যাটারি ইনস্টল করবেন, এটাতে 24 ভোল্টের ব্যাটারি লাগে। তো লেড অ্যাসিড ব্যাটারি যদি ইনস্টল করেন সেক্ষেত্রে লেড অ্যাসিড তো একটা সিঙ্গেল 24 ভোল্ট হয় না, সেটাতে তাহলে দুটো 12 ভোল্ট করে সিরিজে কানেকশন করে আপনাকে 24 ভোল্ট করতে হবে। লেড অ্যাসিড ব্যাটারি হলে 200 অ্যাম্পিয়ার লাগানোর চেষ্টা করবেন, ব্যাকআপটা খুব ভালো পাবেন। আর লিথিয়াম হলে 100 অ্যাম্পিয়ারের দুটো লাগাবেন, ব্যাকআপটা খুব ভালো পাবেন। আপনারা সিঙ্গেল লিথিয়াম ব্যাটারি দিয়েও এটা চালাতে পারেন। সিঙ্গেল লিথিয়াম ব্যাটারি লাগালে দিনের বেলা কোনো রকম কোনো অসুবিধা আপনাদের হবে না, কিন্তু রাতের দিকে যাদের একটু লোড বেশি আছে তাদের কিন্তু ব্যাটারির চার্জটা খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে।